এই হাত দেখায় ভিক্ষা করতাম, বুঝছেন? ভিক্ষা করলে অনেক মানুষ অনেক কথা বলে, তার জন্য একটা রুটির দোকান দিচ্ছি। আচ্ছা, রুটির দোকান দিচ্ছেন। এটা দৈনিক বেচা কিনা কেমন হয়? ভালোই। উনি যদি জীবন সংগ্রামে যদি ওনার ব্যবসা বেছে নিতে পারে, ওনার হাতে সমস্যা, উনি ইচ্ছা করলে যে কারোর কাছে সাহায্যের আবেদন করতে পারেন। উনি যদি এই কাজ করে খেতে পারেন, আমার মতে হয় যারা ভিক্ষাবৃত্তি করছি আমরা, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত আছি, আপনাদের কাছে অনুরোধ, অন্তত ওনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়। আপনার এখানে পুঁজি কেমন আছে? এই যে বিক্রি করেন, বেশি না, 550 টাকা পুঁজি। 550 আর টাকা পুঁজি। এগুলো হইছে আমার একজনে কিনা দিছে, কিনা দিছে? হান্ডি পাতিল। আচ্ছা, 500 টাকা পুঁজি হলে তাহলে আরো একটু পুঁজি হলে আরেকটু ভালো হতো নাকি? জি। আরো একটু জিনিসপত্র কিনবেন, কিনে সুন্দর করে যাতে আরো একটু ওই যে রুটি আচ্ছা ভাজি, ভাইয়া। যেভাবে মানুষকে সুন্দর করে পরিষ্কার করে খাওয়াবেন। ধন্যবাদ ভাইয়া, তোমার আমি অনেক কষ্টই লাগতেছে, বুঝছেন? ভিক্ষা করি, তারপর তো মানুষ অনেক কথাবার্তা বলে, তার জন্য আমি রুটির দোকান দিই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমার জন্য যেন সবাই দোয়া করে। প্রতি দোয়া রইল, যদি এই ধরনের মানুষ সরকারের নজরে আছে, সরকারও যদি কোনো সহযোগিতা করা যায়, এই ধরনের যারা প্রতিবন্ধী বলা যায়, আপনার জি হাতে ভাইয়া, সমস্যা, আপনার কাজ আমার করে প্রতিবন্ধীর কার্ডও আছে কার্ডও ভাইয়া। আছে, যুদ্ধ যেটা সেটা করে উনি বেঁচে থাকার জন্য লড়াই করতেছেন। তো এখন আমার মতে আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার উত্তর উন্নতি কামনা করি। আপনি আরো ভালো থাকেন, ভালো করেন, হ্যাঁ। এবং আপনার এই টাকাটা দিয়ে, যে এটা এখন আজকে যতটুকু পুঁজি আছে, আর একটু জিনিসপত্র কিনে আপনি সুন্দর করে চলেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আর দোয়া আমাদের জন্য করেন। দোয়া করবেন। আর আমাদের সমাজের যারা বিবেকবান মানুষ আছেন, ওদের কাছে কি বলার আছে আপনি বলেন। আমার অনেক কিছুই বলার আছে, যারা ভিক্ষা করো তারা আর ভিক্ষা করো না, আমার মতন ছোটখাটো একটা দোকান দিয়াব। অনেক ব্যবসায়ী আছে, পান সিগারেট মানুষের কাছ থেকে সাহায্য তুলো হইতো, ডেলিতে 1000-1200 টাকা কাজ করো, তো এগুলা জমাইয়া তোমরা আমার মতন একটা দোকান দাও। দাও। তো যারা যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের বিবেকের চোখ জাগ্রত হোক এবং আপনার উত্তর আরো ভালো হোক, আপনি ভালো থাকেন, হ্যাঁ, সেই শুভকামনা। ভাইয়া, দোয়া আজকে করো চলে যাচ্ছি। তোমরা আমার জন্য, রুটির দোকানটা চলে, আমি যেন সামর্থ্যভাবে চলতে পারি। জি, আমাদের যারা সমাজে বিবেকবান আছেন, বিচক্ষণ মানুষ আছেন, এই যে সমাজের এই যে পথশ্রেষ্ঠ, যাদের কষ্ট অনেক, জীবনটা অনেক সংগ্রামের, এই কোনো ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু নোটিশ দেওয়া হয় যে আপনি বাড়ি ছেড়ে দিবেন, কিন্তু পৃথিবী ছাড়ার আগে আপনাকে কেউ নোটিশ দিবে না। মনে রাখবেন, যে কোনো সময় আপনার নোটিশ আসতে পারে, সেটা খালও আসতে পারে, পানিতেও আসতে পারে, আকাশও আসতে পারে, আগুনের মধ্যেও আসতে পারে। সেই জন্য নোটিশ দেওয়ার আগে, নোটিশ যখন পাবো না তার আগে চেষ্টা করে যায় অন্তত মানুষের পাশে থেকে অন্তত পরকালমুখী হয়ে যেতে। আজ চলে যাচ্ছি, হয়তো আবারও আসবো বিবেকের কোনো না কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।